দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো তো মেয়েটা বাড়িতে ফিরলো না। পায়েলের আবার কোনো ক্ষতি হয়নি তো? কি যা তা বলছেন? পায়েলের কিচ্ছু হবে না। মিস্টার বরুণ, আপনি এখানে? মিস পায়েল, আপনি এবার সারাদিন কোথায় ছিলেন? আপনি জানেন স্যার আপনার জন্য কত টেনশন করছিল? আপনাকে পাগলের মতো সারা শহর খুঁজে বেরিয়েছে। আমার জন্য টেনশন করার কি আছে? টেনশন করার কিচ্ছু নেই। সারা দিন তুমি বাড়িতে ছিলে না, কোথাও যাওয়ার আগে বলে যাওয়ার প্রয়োজনও মনে করলে না কোথায় যাচ্ছ। আমি যখন গেছি সবাই ঘুমোচ্ছিল, তাই বলে যাওয়ার সুযোগ হয়নি। আর ফোনটা কেন বাড়িতে ফেলে গেছিলে? নিয়ে যেতে ভুলে গেছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। তুমি সব কিছু ইচ্ছে করে করেছো। আর বরুণ এখানে কি করছে? জিৎ, আমার তোমাকে একটা জরুরি কথা বলার আছে। তুমি আগে বলো, তুমি এখানে কি করছো? আমি তোমাকে এই বাড়িতে ঢুকতে বারণ করেছিলাম না? আরে দাঁড়াও দাঁড়াও, অত চাপ নিচ্ছ কেন? যেটা বলতে এসেছি সেটা তো শুনে নাও। মিস পায়েল, আপনার সঙ্গে বরুণ কেন এসেছে? ও আপনাদেরকে একটা জরুরি কথা বলতে এসেছে। ও তোমার সঙ্গে যেটা করেছে সেটা কি তুমি ভুলে গেছো? তারপরে ওর হয়ে কথা বলছো? আমি পায়েলের সঙ্গে যেটা করেছি তার প্রায়শ্চিত্ত করব বলেই এখানে এসেছি। মানে? মানে আমাদের কাজ তো প্রায় শেষ হয়েই গেছে। এবার তো তুমি এখান থেকে চলেই যাবে। আর বাড়িটাও নিশ্চয়ই তুমি বিক্রি করে যাবে। সেই জন্যই তোমার কাছে আসা। আমি এই বাড়িটা কিনতে চাই আমার স্ত্রীকে গিফট করার জন্য। আমি তোমাকে বাড়ি বিক্রি করবো এটা ভাবলে কি করে? আমার স্ত্রী কে হতে চলেছে এটা জানলে তুমি অবশ্যই বাড়িটা আমাকেই বিক্রি করবে। পায়েল, বাকিটা তুমি বলবে না আমি বলবো? তুমি তো আমাকে বলেছিলে জিৎ, তুমি এই বাড়িটা আমাকে দেবে। বরুণ বাড়িটা আমার জন্যই কিনতে চাইছে। আমি বরুণকে বিয়ে করব। যে তোমার সঙ্গে অত খারাপ ব্যবহার করলো, তুমি তাকে বিয়ে করবে শুধুমাত্র এই বাড়িটার জন্য? এই বাড়িটা ছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই। তাই বলে আপনি মিস্টার বরুণকে বিয়ে করবেন? আমি এই বাড়িটার জন্য সব কিছু করতে পারি। কি হলো জিৎ, তুমি কোনো উত্তর দিলে না যে? প্লিজ জিৎ, আমি পায়েলকে এই বাড়িটা দেবো বলেই কিন্তু ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাই তুমি না করো না। আমার যে পায়েলকে খুব ভালো লেগেছে, আমি ওকে ছাড়া একটুও থাকতে পারছি না। না এই বাড়িটা আমি তোমাকে বিক্রি করব, আর না তোমার সঙ্গে পায়েলের বিয়ে হতে দেবো। কেন? পায়েল তোমার কে হয় যে তুমি ওর সঙ্গে আমার বিয়ে হতে দেবে না? ও আমার যেই হোক না কেন, তোমার মতো একটা নোংরা লোকের হাতে আমি ওকে কোনো মতেই তুলে দিতে পারবো না। তুমি তো আর কদিন পর চলে যাবে জিৎ, তখন আমার কি হবে? তখন আমার কেউ কিছু করলে তুমি কি করে বাঁচাবে? বরুণের সঙ্গে বিয়ে করার জন্য আমি নিজে রাজি হয়েছি, তুমি না বলার কেউ না। আমি এই বাড়িটা তোমাকে এমনিই দেব, তার জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। এমনিই দেবে? আমার উপর দয়া দেখাচ্ছ? আমি তো তোমাকে একবারও বলিনি আমি বাড়িটা এমনি নেব। আমি সবসময় তোমাকে বলেছি আমি বাড়িটা কিনে নেব। সব কিছু ঠিক করে আমাকে শুধু জানাতে এসেছো? আমি যখন তোমার কেউ না, তখন আমাকে জানানোরই বা কি দরকার আছে? এই বাড়িটা তোমার। আমার আর কটা দিন এখানে কাজ আছে, সেটা আমি হোটেল থেকেই করে নেব। মিস্টার মিত্র, আপনি হোটেলের ব্যবস্থা করুন, আমি কালকে এখান থেকে চলে যাব। ঠিক আছে, আমি টাকাটা তোমাকে হোটেলেই পৌঁছে দেব। আপনি যে মিস পায়েলকে ভালোবাসেন সেটা কি এখনো অস্বীকার করবেন? আজকে মিস পায়েলের জন্য সারাটা দিন আপনি পাগলের মতো ছুটে বেরিয়েছেন, কষ্ট পেয়েছেন, আর এখনো কষ্ট পাচ্ছেন। বরুণকে বিয়ে করলে মিস পায়েলের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি যতদূর বুঝতে পেরেছি, মিস পায়েলও আপনাকেই ভালোবাসে। আপনি ওনাকে ভালোবাসেন না বলে উনি এসব করছেন। একটা ভুলের জন্য সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে স্যার। আপনি ঠিক বলেছেন মিস্টার মিত্র। আমি যতটা পায়েলকে নিয়ে ভাবি, কোনোদিন কারোর জন্য ভাবিনি। ও যখন থেকে বলেছে ও বরুণকে বিয়ে করবে, তখন থেকে আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে। জিৎ কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে তো আর কোনোদিন আমি ওকে দেখতেও পাবো না। আমাকে যে করেই হোক জিৎকে আটকাতে হবে।
পায়েল কি আমার উপরে রাগ করে এটা করলো, নাকি এই বাড়িটার জন্য ও সত্যিই বরুণকে বিয়ে করতে রাজি হয়ে গেল? যাই হোক না কেন, আমি কিছুতেই বরুণের সঙ্গে পায়েলের বিয়ে হতে দেবো না। জিৎ, আমি ভেতরে আসবো? কেন? আমার সঙ্গে আবার তোমার কি দরকার আছে? জিৎ, তুমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যেও না। যে কটা দিন এই শহরে আছো এখানেই থাকো। প্লিজ জিৎ, আমার এই কথাটা রাখো। একটু আগেই তো বললে আমি তোমার কেউ হই না, তাহলে এখন আবার আমাকে কেন আটকাতে এসেছো? ভুল করে বলে ফেলেছি, আর কখনো বলবো না। তাহলে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে, তুমি বরুণকে বিয়ে করবে না। তা আর সম্ভব না জিৎ, আমি বরুণকে কথা দিয়ে ফেলেছি। তাহলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমি তো তোমাকে সারা জীবনের জন্য আটকাচ্ছি না জিৎ, শুধুমাত্র কটা দিন এই বাড়িতে থাকতে বলছি। তা আর সম্ভব না পায়েল, তুমি যখন আমার কথা রাখতে পারছো না, আমিও তোমার কথা রাখতে পারবো না। প্লিজ জিৎ, এরকম করো না। তুমি নিজের ঘরে যাও পায়েল।